ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কে খলিফা মনসুর মানুষের সামনে ওপেনে প্রস্তাব দিয়েছে, ও ইমাম আজম, প্রধান বিচারপতির আসনটা শূন্য, প্রধান কাজী বিচারকের আসন শূন্য, আপনি প্রধান বিচারকের দায়িত্বটা গ্রহণ করেন। প্রস্তাব দিয়েছে খলিফা সকলের সামনে। ইমাম আবু হানিফা সাথে সাথেই এই দায়িত্ব নেওয়ার জন্য অপারগতা প্রকাশ করলেন। খলিফা এত বড় পদে সরাসরি নিয়োগ দিতে চাইছে, আর ইমাম আবু হানিফা এটাকে ফিরায় দিয়েছে। খলিফার ইগোতে লাগছে। খলিফা এবার হাতের চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেল, খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই। মানুষ যখন রাগান্বিত থাকে, সে এমন সিদ্ধান্ত নিয়ে নেয় রাগান্বিত অবস্থায়, যে সিদ্ধান্ত তার গোটা জীবনের আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, আমানতদার হও তথা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এই আয়াতের শানে নুজুল যদি বর্ণনা করতে যাই লম্বা সময় চলে যাবে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আমানত দ্বারা সব ধরনের আমানতই উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা এক নম্বরে আদেশ করলেন, বান্দা তুমি আমানতদার হও, আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো সুস্পষ্টভাবে জানায় দেন। নবীজি বলেন, মুনাফিকের এক নাম্বার আলামত ইদা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নাম্বার ওয়া ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। তিন নাম্বার ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসে আরেকটা বাড়ায়া আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন মুনাফিকের কারো সাথে তর্ক বিতর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, মুনাফিক গালমন্দ করে। এগুলো হলো মুনাফিকের আলামত। সমাজে নামাজ পড়ে, কিন্তু এই মুনাফিকের আলামত গুলো তার মধ্যে আছে। এমন মানুষ বলেন তো সমাজের মধ্যে আছে না নাই? নামাজ পড়ে, মুনাফিকের আলামত তার মধ্যে আছে। মুনাফিকের এই আলামত গুলো হলো ভাইরাসের মতো, ভাইরাসের মতো। জটিল এক রোগ আছে, ক্যান্সার। ক্যান্সার, যখন কেউ ক্যান্সারে আক্রান্ত হয়, ক্যান্সারের ভাইরাসে আক্রান্ত হয়, সহজে টের পাওয়া যায় না। একটা মানুষ তার দেহের মধ্যে, রক্তের মধ্যে যখন ক্যান্সারের জীবাণু ছড়ায়া পড়ে, তাকে কেমোথেরাপি দেওয়া হয়, রেডিওথেরাপি দেওয়া হয়। থেরাপি দেওয়ার পর সুস্থ অবস্থায় দীর্ঘদিন বেঁচে থাকে এমন মানুষের সংখ্যা খুবই কম। ক্যান্সারের জীবাণু যেমন মানুষের জীবন ধ্বংসের কারণ হয়, মুনাফিকের আলামত গুলো কারো মধ্যে যদি পরিপূর্ণভাবে বিস্তার লাভ করে ফেলে, তাহলে এই মুনাফিকের আলামত গুলো মুমিনের ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কিছু বিষয় আছে, যেমন অনেকে মিথ্যাকে তার জীবনের একটা অংশ বানায় দিচ্ছে। অনেক ব্যবসায়ী আছে, দেখবেন আপনি বলবেন, ভাই ব্যবসা তো একটা ভালো ইবাদত, যদি ঠিকঠাক মতো করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দীকিনদের সাথে, নেক বান্দাদের সাথে অবস্থান করবে। এখন ব্যবসায়ী জবাব দিবে কি যে, হুজুর বইলেন না, এই জামানায় সত্য কথা কইয়া ব্যবসা চলবে না, মিথ্যা ছাড়া ব্যবসা চলেই না। ও যদি মনে করে যে ব্যবসার জন্য তার মিথ্যা কম্পালসারি, জীবনের অংশ, এতে কোনো অসুবিধা নাই, তাহলে মিথ্যা বলা কবিরা গুনাহ, সেই কবিরা গুনাহটাকে সে কবিরা গুনাহ মনে করে না,
এতে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা বলেন? মুনাফিকের আলামতগুলোও মানুষের ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের মধ্যে যদি মুনাফিকের কোনো আলামত দেখা যায়, আমরা এগুলোকে বের করে ফেলবো। তাহলে মুনাফিকের আলামতগুলোর মধ্যে অন্যতম এক আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আমানতদারিতা এমন এক আমল, কিছু আমল আছে যে আমলের সম্পর্ক শুধু আমলের সাথেই, করলে সওয়াব না করলে গুনাহ নাই। কিন্তু আমানতদারিতা এমন এক আমল যেই আমলের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। এই জন্য নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবী বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে আমরা যারা মুমিন আছি আমাদেরকে প্রকৃত আমানতদার হওয়ার দরকার আছে না নাই? বাস্তবতা হলো আমানতদারিতার ব্যাপারে আমাদের অনেকেরই স্বচ্ছ ধারণা নাই। আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক সময় নিজের অজান্তে অনিচ্ছায় আমরা খেয়ানত করে বসি, আমরা নিজেরাও টের পাই না। সেই জন্য আমানতদারিতা কোন কোন স্থানে হয়, কয়েকটা স্থান, কয়েকটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বরে আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে হয় আমানত। সাধারণত এই বিষয়টা কম বেশি আমাদের জানা আছে, এজন্য আমি এই বিষয়টাকে বেশি লম্বা করব না। কেউ যদি আমার কাছে কোনো সম্পদ আমানত রাখে, সে যদি ভুলেও যায়, আমার কাছে যেহেতু আমানত রেখেছে, আমাকে নিজ দায়িত্বে তার সম্পদ ফিরাইয়া দিতে হবে। অনেক সময় বিষয় এমন হয়, একজন আমার কাছে পায়, তার মনে নাই, আমার মনে আছে। আমি চিন্তা করি ওর যেহেতু মনে নাই, তাইলে না দিলেও মনে হয় কোনো অসুবিধা নেই। বিষয় কি এমন হবে কখনো? তার না জানা থাকুক, বরং আমার কাছে যদি কারো সম্পদ থাকে, সেটা আমানতের হোক, এমনিতেই তার হকের হোক, তার যদি মনেও না থাকে, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিচ্ছে যে আমাকে ওই মালিকের সম্পদ নিজ দায়িত্বে ফিরাইয়া দিতে হবে। সে ভুলে যায়। এজন্য আমার আপনার কাছে এই জাগতিক দুনিয়ায়, এই দুনিয়ায় কেউ যদি কোনো কিছু পাওনা থাকে, যিনি পাওনা তার যদি মনে নাও থাকে, আমি যদি জানি যে এইটা ওনার, আমি তাহলে তাকে ফিরাইয়া দিব। এটা যত দামি বস্তু হয় হোক না কেন, যত দামি সম্পদ হোক না কেন, ফিরাইয়া দিব। আমি যদি ওই জিনিসটা দুনিয়াতে খেয়ে ফেলি, দখল দেই, হয়তো দুনিয়ায় ওই লোকটার মনে থাকবে না, কিন্তু কিয়ামতের দিন ওর স্মরণ পড়ে যাবে যে আমি দুনিয়ায় অমুকের কাছে এই হক পাইতাম। আল্লাহ না করুন, কিয়ামতের দিন হয়তো ওই মানুষের ওই হকটা আমাকে আমার নেকি দিয়ে অথবা তার গুনাহ নিয়ে এই হকটা আমাকে আদায় করতে হবে। এজন্য আমি দুনিয়া থেকে যাওয়ার আগে এই চিন্তা করব যে আমার কাছে যেন কোনো মানুষের হক না থাকে। কারণ আল্লাহ তাআলার হক যদি শয়তানের ধোঁকায় নষ্ট করেও বসি, আশা করা যায় আল্লাহ তাআলা তো মহান গফুরুর রহিম, তিনি হয়তো মাফ করে দিবেন। কিন্তু দুনিয়াতে কেউ যদি আমার কাছে কোনো হক পায়, কিয়ামতের দিন ওই সামান্য হকের জন্য সে আমাকে ছেড়ে দিবে না। তাহলে এক নাম্বার আমানত হয়, আমানত লেনদেনের মধ্যে হয় আমানত। দুই নাম্বার কথাও কিন্তু আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা আমানত হয়ে যায়। কিছুই বলা লাগবে না, শুধু কথা বলে আর ডানে বামে তাকায় দেখে যে কেউ শোনে কিনা, কেউ দেখে কিনা। এখন যিনি কথাটা ডানে বামে তাকায় বলতেছেন, ওনার আমাকে বলা লাগবে না যে হুজুর এই কথাটা কিন্তু খুব গোপন কথা, আপনি কিন্তু কারো কাছে বললেন না। এটা তার বলা লাগবে না, তার ওই অঙ্গভঙ্গিমার দ্বারাই ওই কথাটা যে আমার কাছে আমানত, এটা বুঝে নিতে হবে আমাকে। কিন্তু আমাদের অবস্থা ব্যতিক্রম।
কেউ যদি আমার আপনার কাছে বলে যে হুজুর এই কথা আপনারে বললাম, আপনি কিন্তু হুজুর আর কেউ কইেন না, হুজুর কাজ সারা, সে নিজের পায়ে নিজে কুড়াল মেরে গেল। ও যে বলছে হুজুর কেউ রে বললেন না, আমার আর একজনের কাছে না বলা পর্যন্ত আমার পেটের মধ্যে আর ভালো লাগে না, কথা হজম হয় না। সে আমার চোখে আড়াল হওয়ার আগে আমি আর একজনকে ডাক দিয়া বলি, শোনো ওই লোক আমার কাছে কি বলছে জানো? বলে হুজুর কেমনে জানবো? বলে আমাকে খুব বিশ্বাস করে, এই কথাগুলো বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু আর কাউরে বইলো না। ওই লোক চিন্তা করবে হুজুর যেহেতু একজনের কাছে বলছে, আমিও মনে হয় একজনের কাছে বলা যায়। কারণ এদেশের অনেক সাধারণ মানুষ এখনো উলামায়ে কেরামকে দলিল মনে করে। দেখবেন একজন একটা কাজ করতেছে যার সাথে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই, সে কাজটা করতেছে, আপনি তারা জিজ্ঞাসা করলেন এই ভাই এই কাজ করো কেন, এটা তো ভালো কাজ না। বলে অমুক হুজুরে করছে, আমি করলে দোষ, তাই না? তার মানে দেখেন উলামায়ে কেরাম যখন একটা কাজ করে, একটা কথা বলে, এখনো অনেক সাধারণ মানুষ ওই কাজ ওই কথাকে দলিল মনে করে, বৈধ মনে করে। ও লোক মনে করবে যে হুজুর যেহেতু আমার কাছে বলছে, আমারও মনে হয় একজনের কাছে বললে অসুবিধা নেই। ও আর একজনকে বলবে, শোনো হুজুর আমাকে এই কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি আর কাউরে বইলো না। এইরকম করতে করতে সকালের কথা দুপুর পর্যন্ত পৌঁছায় যায় 100 জনের কাছে। যে যাকে বলে শুধু বলে আমি তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে কইও না। বলেন তো এই কথা যখন 100 জনের কাছে পৌঁছায় গেল, আমি তো বলছিলাম একজনের কাছে, কিন্তু কথা পৌঁছায় গেল 100 জনের কাছে, খেয়ানত কি একটা আছে নাকি 100টা হয়ে গেছে? কিছু কিছু সময় আছে পাপ না কইরাও পাপী হতে হয়, কিছু কিছু সময় আছে পাপের মধ্যে থাকার পরেও সে পাপাচারী বলে গণ্য হয় না। মনে করেন এক এলাকায় একটা পাপ হবে, গুনার কাজ হবে, ওই এলাকার যিনি প্রধান উনি আছেন সৌদি আরবে ওমরায়। যুবকরা মনে করেন একটা গানের আয়োজন করবে, কথার কথা বোঝানোর জন্য বলতেছে, প্রভাবশালী লোকের সমর্থন দরকার। যুবকেরা ফোন দিছে, ভাই আমরা তো অমুক তারিখে একটা গানের অনুষ্ঠান করতে চাই, আপনি কি বলেন? উনি আছে একেবারে হারামের কাছে, মসজিদে নববীর পাশে। ফোনে বলতেছে আচ্ছা করো, আমি 10,000 দিব নে। টাকা দিল না, অথবা বলল আচ্ছা ঠিক আছে কাজটা করো। অনুষ্ঠানটা হইল বাংলাদেশে, উনি আছেন সৌদি আরবে। উনি গান শুনেও নাই, ময়দানেও উপস্থিত হয় নাই, কিন্তু এই গান শুনে গানের আয়োজন করে ওরা যেমন পাপী হবে, ওই লোকটা শুধুমাত্র সমর্থন দেওয়ার কারণে সমান অপরাধী হয়ে যায়। অথচ সে পাপের সাথে জড়ায় নাই, শুধু সমর্থন দিচ্ছে। আবার মনে করেন যারা গানের আয়োজন করবে প্রভাবশালী, আমার মতো কুটি হুজুর তাদেরকে বাধা দিয়া থামাইতে পারবে না। গানের আওয়াজ হইতেছে, আমি তাদেরকে বাধা দিয়ে থামাইতে পারলাম না, পাপ চলতেছে চতুর্দিকে, কিন্তু আল্লাহর কাছে বললাম আল্লাহ আপনি জানেন আমি বড় দুর্বল, এদেরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আয় আল্লাহ আমি আমার এই অপারগতার কারণে আপনার কাছে ক্ষমা চাই। চতুর্দিকে পাপ হইতেছে ঠিক, কিন্তু তাদের এই কর্মের সমর্থন না দেওয়ার কারণে, আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে ওই পাপের মধ্যে থেকেও কেমন যেন ওই ব্যক্তি পাপ কাজ করে না। কিছু কিছু সময় নিজের পাপ করা লাগে না, কিন্তু পাপের রাস্তা খুলে দেওয়ার কারণে সব পাপের বোঝা তার আমলনামায় যোগায়। এই যে 100 খেয়ানত হলো, সকলের খেয়ানতের সমপরিমাণ গুনাহ প্রথম যে শুরু করেছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য পয়গম্বর আরবী জানায় দেন, দুনিয়াতে যখন কেউ কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ দুনিয়ায় যতদিন চলে, যতজন করবে, ওই প্রথম যে সূচনা করেছে সকলের ভালো কাজের সওয়াব তার আমলনামায় যিনি যোগ করে দিবেন তিনি কে?
আবার কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ দুনিয়ায় যতদিন চলে, যতজন করে, সকলের মন্দ কাজের থেকে গোনা ওই প্রথম যে শুরু করেছে তারা আমল নামায় যোগ হয়। নবীজি জানায় দেন, দুনিয়াতে যত অবৈধ হত্যাকাণ্ড হয়, সকল হত্যাকাণ্ডের গোনা ওই আদম আলাইহিস সালামের প্রথম সন্তান যে দুনিয়াতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, তার আমল নামায় সকল হত্যাকাণ্ডের গোনা যোগ হয়ে যায়। এজন্য কেউ যদি এমন কোন কথা আমার কাছে বলে, যেই কথা গোপন করার দ্বারা ইসলামের ক্ষতি হবে না, রাষ্ট্রের ক্ষতি হবে না, মানুষের ক্ষতি হবে না, তাহলে ওই ধরনের কথা গোপন করতে হবে। যেই কথা প্রকাশ করলে ওই লোকের সম্মান নষ্ট হবে, ওই লোক মানুষের সামনে লজ্জিত হবে, তাহলে ওই লোকের ওই ধরনের দোষ ত্রুটিগুলো গোপন করতে হবে। যদি আমি তাকে মানুষের সামনে ছোট করার জন্য দোষ ত্রুটি গোপন করে না করে মানুষের সামনে বলে বেড়াই, তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে এক মুমিন ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রেখে দিবে। আবার কেউ যদি আরেক ভাইকে অপমান করার জন্য, লজ্জা দেওয়ার জন্য দোষ ত্রুটি প্রকাশ করে দেয়, ওই ব্যক্তি যদি ঘরের কোণেও বসে থাকে, ওইখানে থাকা অবস্থায় হলেও আল্লাহ তাআলা ওই দোষ প্রকাশকারীকে অপমান করবে। এজন্য অনেক সময় অনেক মানুষ আমার আপনার কাছে তার ব্যক্তিগত লাইফের, ব্যক্তিগত জীবনের অনেক কথা শেয়ার করে, পারিবারিক জীবনের অনেক কথা আমার আপনার কাছে হয়তো বলে। ব্যক্তিগত আর পারিবারিক যেই বিষয়, এই বিষয়গুলো গোপনে কার কাছে বলে? যার প্রতি তার আস্থা আছে যে এনার কাছে বললে এই কথাগুলো উনি কারো কাছে বলবে না। কিন্তু আমরা কি করি? যতদিন সম্পর্ক ভালো থাকে কথাগুলা গোপন করি, আর যখন সম্পর্ক খারাপ হয়ে যায় তখন এই কথাকে আমি অস্ত্র হিসাবে ব্যবহার করি। বেশি কথা কইলে কই যে বেশি কথা কইও না, তোমার গোপন খবর সব আমার কাছে কিন্তু আছে, মানুষের সামনে বইলা দিলে কিন্তু মুখ দেখাইতে পারবা না, এরকম বলে কি বলে না? অথচ আমরা তো এমন এক নবীর উম্মত, যেই নবী শত্রুর আমানত এই ব্যাপারেও সর্বোচ্চ সচেষ্ট ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে, পয়গম্বর অচিরেই আপনার হিজরত হবে ইয়াসরিব মদিনায়। কিন্তু কোন দিন হবে, কোন সময় হবে, এখনো আল্লাহ তাআলা জানান নাই। এই দিক দিয়া কাফেররা চক্রান্ত করতেছে, মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। পরামর্শ হলো প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে। যেই রাত্রে তারা এই ঘটনা ঘটানোর সিদ্ধান্ত নিল, ওই দিন আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আজ রাতটাই হলো আপনার হিজরতের রাত। নবীজি তার ঘরের মধ্যে, কাফেররা চতুর্দিকে সশস্ত্র অবস্থায় ঘিরে ধরছে, একত্রে নবীজির উপরে আক্রমণ করবে। নবীজি ঘরের মধ্যে, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোয়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হইলেন। আল্লাহ তাআলা কাফেরদের চোখের সামনে পর্দা ফালায়া দিল। চিন্তা করেন, নবীজির ঘরের চতুর্দিকে শত্রুরা সশস্ত্র অবস্থায়, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছেন। ওই কঠিন চিন্তার মুহূর্তেও আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে রেখে যাওয়ার কারণ হলো, মক্কার মানুষেরা যদিও নবীজির বিরোধিতা করত, কিন্তু নবীজির আমানতদারিতায় তারা এতটা আশ্বস্ত ছিল যে নবীজির শত্রু পর্যন্ত নির্দ্বিধায় নবীজির কাছে তার দামি জিনিসটা আমানত রাখত। একজন ইংরেজ ঐতিহাসিক নবীজির সিরাত লেখছেন, জীবনী লেখছেন। উনি নবীজির এই আমানতদারিতার ব্যাপারে লিখতে গিয়ে লিখছেন ওনার ভাষায় যে মুহাম্মদ এমন একজন মহামানব, তার বিশ্বস্ততা, আমানতদারিতা এত উঁচু পর্যায়ের ছিল যে যেই লোকটা তাকে কষ্ট দিত, তার শত্রু তাকে কষ্ট দিত, ওই লোকটাও
একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্ত মনে তার দামি বস্তুটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। এমনকি তার দুশমনেরা নিজেদের কাছে নিজেদের সম্পদ যতটা নিরাপদ মনে করত, তার চাইতে বেশি নিরাপদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখাটাকে মনে করত। সুবহানাল্লাহ। যেই নবী শত্রুর আমানতের বস্তুও ফিরাইয়া দেওয়ার ব্যবস্থা করে এরপরে হিজরতের সফর শুরু করেছেন, আমরা তো সেই নবীর উম্মত। আমাদের আমানতদারিতার অবস্থা কি আল্লাহই ভালো জানে। এই জন্য কথাও কিন্তু আমানত হয়। 3 নাম্বার, দায়িত্ব কিন্তু আমানত। দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, আবার অনেকে টাকা দিয়ে দায়িত্ব কিনতে চায়। দায়িত্ব কেনা বেচা হয় না? হয়তো দায়িত্ব কেনা বেচা হয়। অনেক জায়গায় দেখবেন, অনেকে শুনি আর কি এরকম খবর যে চেয়ারম্যান ইলেকশন করবে, নির্দিষ্ট একটা দলীয় মার্কা নেওয়ার তার আশা। এই মার্কা নেওয়ার আশায় সে 3 কোটি 4 কোটি টাকা ব্যয় করছে চেয়ারম্যানই নমিনেশন পাওয়ার জন্য। এমপি ইলেকশন, চেয়ারম্যানই নমিনেশন পাওয়ার জন্য 3-4 কোটি টাকা ব্যয় করছে। এরপরে সে নমিনেশন পেয়েছে। নমিনেশন পেয়ে সে যখন পোস্টার ছাপায়, পোস্টারের মধ্যে কি লেখা থাকে? অমুক ব্যক্তিকে এই মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিন, এরকম লেখা থাকে না? আচ্ছা বলেন তো, জনগণের সেবা যদি সে করতে চাইতো, তার কি নির্বাচিত হওয়ার দরকার ছিল না? সে যে টাকার মালিক, এই 3 কোটি টাকা দিয়ে জনগণের সেবা করত, কিন্তু সে তো 3 কোটি দিয়া নমিনেশন কিনে সেবা করতে চায়। তার মানে এই বেটা দায়িত্ব কিনতে চায়, আসলে মানুষের সেবা করতে চায় না। এখনকার জামানায় মানুষ দায়িত্ব কিনতে চায়, অথচ অতীতে এমন এক জামানা ছিল, দায়িত্বের কথা শুনলে মানুষ এলাকা ছেড়ে পালায়া যাইত। আমাদের কলিজার টুকরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে খলিফা মনসুর মানুষের সামনে ওপেনে প্রস্তাব দিয়েছে, ও ইমাম আযম, প্রধান বিচারপতির আসনটা শূন্য, প্রধান কাজী বিচারকের আসন শূন্য, আপনি প্রধান বিচারকের দায়িত্বটা গ্রহণ করেন। প্রস্তাব দিয়েছে খলিফা সকলের সামনে। ইমাম আবু হানিফা সাথে সাথেই এই দায়িত্ব নেওয়ার জন্য অপারগতা প্রকাশ করলেন। খলিফা এত বড় পদে সরাসরি নিয়োগ দিতে চাইছে, আর ইমাম আবু হানিফা এটাকে ফিরাইয়া দিয়েছে। খলিফার ইগোতে লাগছে। খলিফা এবার হাতের চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেল, খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই। মানুষ যখন রাগান্বিত থাকে, সে এমন সিদ্ধান্ত নিয়ে নেয় রাগান্বিত অবস্থায়, যে সিদ্ধান্ত তার গোটা জীবনের আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। ওই সময় তো রাগ ছিল, রাগে বাড়ি মারছে, এখন তো রাগ নাই। আমাদের দেশে মাঝে মধ্যে দেখবেন বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, এটার টাইম টুইম নাই, একেবারে একসাথে স্বামী তার স্ত্রীরে 14 গোষ্ঠী ধরে মাইরা দেয়, তালাক। এরকম মারে না মাঝে মধ্যে? মারে। অবস্থাটা কি দেখেন, গ্রাম অঞ্চলে এই ধরনের সমস্যা অনেক। আমার মনে হয় বাংলাদেশে লক্ষ 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 পরিবার আছে যে এরা স্বামী মনে হয় ওর স্ত্রীরে তালাক দিতে দিতে সেঞ্চুরি পূরণ করে ফেলছে, 200-500 বার দেওয়া হয়ে গেছে, এরপরেও ঘর সংসার করতেছে। এখন বলেন তো, এরা যে ঘর সংসার করতেছে, 1 নম্বরে তো জেনা করতেছে, আবার এই জেনারে বৈধ মনে করে করতেছে, আবার এদের মেলামেশার দ্বারা কিছু সন্তান সন্ততি হইতেছে, এগুলো সব ওলাদুজ জেনা হইতেছে। এরা আবার জেনাও করতেছে, আবার যদি বৈধ মনে করে কইরা থাকে, ঈমান আছে না নাই আল্লাহই ভালো জানে। তা এই যে বিবাহ বিচ্ছেদ যে হয়, তালাক যে হয়, এটা কিন্তু অনেক বড় বিষয় নিয়ে হয় তা না। অনেক সময় তুচ্ছ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়, শয়তান ওইখানে এসে উভয়কেই উস্কায়া দেয়। এক সময় বেটা রাগের ঠেলায় যা করে বিয়া দিলাম,
শয়তানের এক মিশন, এক পাঠ, এক অধিবেশন শেষ, এবার চলে যায় শয়তান। আশেপাশের লোকজন তখন কি বলে, আরে চাচা কি কাম করলেন, দিয়া তো দিছেন একসাথে 3টা, এখন তো চাচি আর আপনার নাই, কি হবে? এই যে ছোট ছোট বাচ্চা, এদের কি হবে? শয়তানের এক মিশন শেষ, এবার আরেক মিশনে আসে শয়তান। একটু আগে একজনের উপরে আরেকজনের রাগ বানাইছে, এখন মোহাব্বত ঢাইলা দেয়। মোহাব্বত অন্তরের মধ্যে আসে, মহিলা মনে করে ওনারে ছাড়া আমি আর বাঁচব না, বেটাও মনে করে 20 বছর ঘর করছি, এর ছাড়া তো আমি বাঁচব না। এখন সমাধান কি? চলে আসছে মাদ্রাসায়, আয়েশা মুফতি সাহেবের কাছে বলে, হুজুর এই কাম করে ফেলছে। হুজুর তো বলে দেয় যে আপনার কামও তো শেষ। বলে, হুজুর রাগ কইরা দিয়ে দিছি, হুজুর রাগ কইরা দিছে। তালাক কি মানুষ খুশি হইয়া দেয় না? রাগ হইয়াই তো দিবে। এখন একটা জিনিস এখান থেকে আমরা সারা জীবন মনে রাখব, যে কোনো ক্ষেত্রে আমরা কখনো রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিব না। আরে মারামারি কাটাকাটি হয়েছে সেটা পরের কথা, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়, একেবারে চিন্তা ভাবনা করে। কারণ ওই রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত আমার গোটা জীবনের আফসোসের কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? খলিফা মনসুর এখন তো রাগ নাই, চিন্তা করতেছে কাজটা তো ভালো হয় নাই, আমি আবার ইমাম আবু হানিফার কাছে গিয়ে ক্ষমা চাইবো, নিজেরও একটু লজ্জা লজ্জা লাগে। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে ইমাম আবু হানিফার কাছে পাঠায় দিলেন। বললেন, যাও ইমাম আবু হানিফাকে বলবা খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল। ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা, উনি আমাকে যদি ক্ষমা করে দেয়, সাথে সাথে এই স্বর্ণ মুদ্রার থলেটা ওনাকে হাদিয়া দিবা, এবং বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করেন, তাহলেই খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছে। লোকটা চলে আসছে ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফার কাছে এসে বলে, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনি তাকে মাফ করে দেন। ইমাম আবু হানিফা তো নববী গুণে গুণান্বিত, মাপ চাইছে বলে হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, এই হাদিয়া খলিফা আপনার জন্য পাঠিয়েছে, আপনি যদি গ্রহণ করেন তাহলেই তিনি নিশ্চিত হবেন আপনি তাকে মাফ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা বলে, না হাদিয়া লাগবে না, আমি তাকে মাফ করে দিয়েছি। ওই লোকটা বারবার জোরাজুরি করতেছে, হাদিয়া নেন হাদিয়া নেন। ইমাম আবু হানিফা এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার খলিফা আমার জন্য এত সম্পদ স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইলো, এটা উনি পাইলেন কোথায়? বলে, উনি পাবে কোথায়, উনি দিয়েছে এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা তখন বললেন, শোনো, এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। লোকটা আবারও বলতেছে, হুজুর নেন, আপনি রাখেন, আপনার জন্য ব্যয় করার দরকার নাই, এগুলো আপনি অন্যদেরকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা এবার বলতেছে, শোনো, এটা রাখবার পর আমি নিজের জন্য ব্যয় করি নাকি অন্যকে সদকা করে দেই সেটা মূল বিষয় নয়, তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়াটা গ্রহণ করেছে, সুতরাং এটা তো গ্রহণ করা যাবেই না। সাথে সাথে তুমি তোমার খলিফাকে এটা ফেরত দিবা, আর বলে দিবা ইমাম আবু হানিফা এই কথা বলছে যে খলিফার জন্য এই রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই পরিমাণ সম্পদ ভাতা হিসাবে দেওয়া হয়, তাকে যতটুকু ভাতা দেওয়া হয়, ওই ভাতার থেকে 1 টাকা বেশিও খলিফা নিজের কাজে ব্যয় করার অধিকার রাখে না। আমাদের দেশে যারা রাষ্ট্রীয় কাজের দায়িত্বে আছে, এদের ভাতা আছে না? মেম্বার সাহেবের ভাতা আছে না? যেই ভাতা আছে এর বাইরে 1 টাকাও যেই বরাদ্দ আসবে ওই ওয়ার্ডে, তার জন্য নেওয়া জায়েজ আছে। কিন্তু আমরা তো বাংলাদেশে দেখি, কার ভাষায় আর বলবো, একেবারে রাস্তার লোক কোনো মতে মেম্বার হইছে, আগে গাছতলায়ও বাড়ি ছিল না, 5 বছর মেম্বার, বাড়ি 5 তলা হয়ে গেছে। আল্লাহই জানে কি পরিমাণ খায়। চেয়ারম্যানের জন্য একটা ভাতা আছে না? ভাতা আছে, ওর বাইরে 1 টাকাও তার নেওয়া বৈধ না। এমপি সাহেবের ভাতা আছে না? আছে।
কিন্তু আমরা কয়েকদিন আগে খবরে দেখলাম আমাদের বাংলাদেশের একজন এমপি সাহেব, ওনার নাকি লন্ডনেই 226টা বাড়ি। এতকাল শুনতাম সিলেটের মানুষ লন্ডনে, আপনারা কি করছেন বুঝলাম না। সেই চিটাগাঙের এক লোক একাই লন্ডনে 250 বাড়ি বানায় ফেলতেছে, আপনারা কি করলেন? চিন্তা করে দেখেন, একজন এমপি, তার একটা ভাতা আছে, তার এলাকায় উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়, তাকে যেই ভাতা দেওয়া হয় ওই বরাদ্দ থেকে একটা টাকা তার মেরে নেওয়ার সুযোগ নাই। রাষ্ট্রপ্রধানের ভাতা আছে, প্রধানমন্ত্রীর ভাতা আছে, গোটা দুনিয়ার নিজাম এইটা। ওই ভাতার বাইরে একটা টাকাও রাষ্ট্র থেকে নেওয়া জায়েজ নাই। আপনারা হয়তো জেনে থাকবেন, করোনাকালীন সময় আসল বাস্তবতা হলো ইসলামের নামাজ, রোজা, হজ, যাকাত, আনুষ্ঠানিক ইবাদত গুলো আমাদের মধ্যে আছে, আমাদেরকে আমরা রাখছি, কিন্তু চারিত্রিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো অমুসলিমেরা আমাদের থেকে নিয়ে গেছে। এই করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল কি, ক্যামেরন যেন, ওই লোক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। ওই লোক একদিন খবরে দেখলাম বলতেছে সে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিবে। কারণ কি? বলে এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমি যে ভাতা পাই এতে আমার সংসার চলে না। সে দায়িত্ব ছেড়ে দিবে কেন? সংসার চলে না এই জন্য। আর আমাদের দেশে ওই বেটা যে কোন জামানায় আছে, আর আমাকে দেশে আইসা যদি কোনো মতে খালি চেয়ারম্যান হইতে পারতো, সব অভাব দূর হয়ে যেত। তা যাই হোক, কথা অন্য দিক চলে যাইতেছে। খলিফা মনসুরকে গিয়ে বলবা তার জন্য যেই ভাতা বরাদ্দ আছে এই ভাতার বাইরে একটা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি তাকে ইসলাম দেয়। লোকটা চলে গেছে খলিফার কাছে। মানুষের কাজ হইল কি জানেন? মানুষ যখন একজনের কথা আর একজনের কাছে বলে, কিছু চগলখোর মার্কা লোক আছে, তিল চিনেন? তিল 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 তো একেবারে ছোট না। এখন ঘটনা ঘটছে, তিল আর একজনের কাছে গিয়া ওই ঘটনাটারে এমন বলবে ওইটা তালের সাইজ হয়ে যাবে। তাল চিনেন না? অনেক বড় না? তিলকে তাল বানায় ফেলে, মশলা টসলা মাখায়া ইমাম আবু হানিফার ব্যাপারে খলিফার কাছে বলছে। এবার খলিফা আরো রাগ হয়ে গেছে। খলিফার সাথে সাথে নির্দেশ দিল, যাও ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জেলখানার মধ্যে জুলুম অত্যাচার সহ্য করেছে, কিন্তু এরপরেও প্রধান বিচারকের দায়িত্ব তিনি গ্রহণ করেন না। আরেকটা বিষয় বলি, আমাদের দেশের মানুষ এরা মনে করে জেলে গেলেই মনে হয় খারাপ মানুষই মনে হয় জেলে যায়। ইমাম আবু হানিফা ওনার মতো লোকের জেলে যাওয়া লাগছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মতো মানুষের জুলুমের শিকার হইতে হয়েছে। ইমাম আবু হানিফা জেলে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্রের কবলে পড়ে জেলখানায় যাওয়া লাগছে। জেলখানায় দুই ধরনের মানুষ যায়। কয় ধরনের বলেন তো? দুজনে বলেন না, কয় ধরনের? এক ধরনের হলো সবচেয়ে খারাপ মানুষ, আর এক ধরনের হলো ওই জামানার শ্রেষ্ঠ মানুষ যারা, তারা উলামায়ে কেরাম যারা জেলে আছে চুরির কারণে যায় নাই, দুর্নীতির কারণে যায় নাই, শুধুমাত্র হকের কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে, ইসলামের পক্ষে বলার কারণে জেলে যাওয়া লাগছে। ঠিক কিনা বলেন? এই জন্য যখন উলামায়ে কেরাম এই হকের উপরে থাকার কারণে জেলে যায়, কারা নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, আল্লাহ তাআলা তাদের উপরে এই জুলুমকে বৃথা যেতে দেয় না। আখিরাতে অগণিত পুরস্কার তো আল্লাহ রাখছেন। যখন ওই জেল জুলুম অত্যাচার সহ্য করে মুক্ত বাতাসে আসে, আগের চাইতে আল্লাহ তাআলা ওই নির্যাতিত মানুষগুলোর মর্যাদা আরো বাড়ায় দেয়। এজন্য আমরাও তো দেখতেছি আমাদের দেশে আহলে হক উলামায়ে কেরাম যারাই জেলখানা থেকে বের হয়, বলেন তো জেলে যাওয়ার আগে যেই সম্মান মর্যাদা জনপ্রিয়তা ছিল, ওই সম্মান মর্যাদা জনপ্রিয়তা বাড়ে না কমে?
কত গুণ বাড়ে এটা মোটামুটি ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না। এজন্য জেলে গেলেই যে খারাপ মানুষ তা না, জামানার শ্রেষ্ঠ মানুষগুলাকেও জেলে যাওয়া লাগে শুধুমাত্র সত্যের উপরে অটল অবিচল থাকার কারণে, ঠিক কিনা বলুন? ইমাম আবু হানিফার ব্যাপারে সর্বশেষ দুইটা মত পাওয়া যায় ঐতিহাসিকদের। একটা মত হলো ইমাম আবু হানিফা যখন তার অবস্থার উপরে অটল, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হলো। আর একটা হলো যখন তিনি অত্যাচারের মাত্রা প্রবল আকার তার উপরে ধারণ করেছে, প্রচন্ড দুর্বল হয়ে গেছেন, ওনাকে গৃহবন্দী করে দেওয়া হলো। আমাদের বাংলাদেশেরও একজন বিখ্যাত আলেমকে গৃহবন্দী করে দেওয়া হয়েছিল, জানেন? ওই অবস্থাতেই জীবনের বহুকাল অতিবাহিত করেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ইমাম আবু হানিফাকে গৃহবন্দী করে দেওয়া হলো। ওই অবস্থায় দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, যেই কারণে আপনার উপরে এত জুলুম অত্যাচার, সেই দায়িত্ব নেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন। ওই জামানায় যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি থাকতো, তিনি হতেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আপনি এই দায়িত্ব নিলে এই জুলুম অত্যাচারের শিকার আপনার হওয়া লাগতো না। ইমাম আবু হানিফা বললেন, আমি সেইটা জানি, তবে কেন আপনি এই দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব গ্রহণ করি নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম, এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারো উপরে জুলুম হয়ে যাইতো, ত্রুটি বিচ্যুতি হয়ে যাইতো, এই দায়িত্বের খেয়ানতের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে উপস্থিত হওয়া লাগতো। আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয় সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। সেজন্য দায়িত্ব আমানত। যদি কোনো দায়িত্ব আমার আপনার উপরে চলেই আসে, তাহলে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এখন তো দায়িত্ব পাইলে কত আনন্দ করে, আগে দায়িত্ব পাইলে তার মধ্যে আরো পরিবর্তন হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেই পাওয়া গেল যে আমার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হবে, কতজন গিয়ে অভিযোগ করছে উনি হইল কড়া মেজাজের মানুষ, আপনি নরম মেজাজের মানুষ, উনি কড়া মেজাজের মানুষ, এই কারণে কেউ ওনার কাছে সহজে ভিড়বে না। উনি বললেন, দায়িত্ব পাক ওই কঠোর মানুষটা, আসলে উনি তো কঠোর দ্বীনের ব্যাপারে, কিন্তু ওই মানুষটাই যখন দায়িত্ব পেয়েছেন, খেলাফতের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তার জীবনের কত পরিবর্তন হয়েছে এটা কম বেশি আমাদের সকলের জানা আছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা তো দায়িত্ব পাইলে অহংকারী হয়ে যাই, আমরা দায়িত্ব পেলে এই দায়িত্বকে নিজের স্বার্থে ব্যবহার করে অন্যের উপরে জুলুম চালাই। অথচ উচিত ছিল দায়িত্ব পাওয়ার পরে ভীত হওয়া, শঙ্কিত হওয়া, যে আমার উপরে কোটি কোটি মানুষের জিম্মাদারি, এতকাল আল্লাহর সামনে শুধু আমাকে আমার ব্যাপারে জবাবদিহিতা দেওয়া লাগতো, আজকে যখন আমি রাষ্ট্রের দায়িত্ব নিলাম, ওই রাষ্ট্রে যত মানুষ আছে সকলের ব্যাপারে আমাকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলেন? ভীত হওয়ার কথা ছিল, কিন্তু এখন মানুষ দায়িত্ব পাইলে আর অহংকারী হয়ে যায়, ফেরাউনের মতো অবস্থা। আল্লাহ সকলকে বুঝদান করেন। তাহলে দায়িত্ব আমানত, শরীয়তের সকল বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা বহন করলো না। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন, কেউ বলেন শরীয়তের বিধিবিধান, একই কথা। কোরআনুল কারীম হলো আমানত। এই জন্য বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ বিধানাবলী আছে সবগুলো আমানত। আদেশটাও আমানত, নিষেধটাও আমানত। যেই বিষয়ের আদেশ, যেমন নামাজ পড়ো, যাকাত দাও। এখন একজন নামাজ পড়ে নাই, সে যদি নামাজ না পড়ে, এক নম্বরে সে আল্লাহ তাআলার ওই আদেশ নামক আমানতের খেয়ানত করে। দুই নাম্বার, নামাজ না পড়ার কারণে যেই গুনাহ আছে সেই গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। নিষেধ আমানত। আল্লাহ বলছে হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না। কেউ যদি সুদ ঘুষ খায় বা অন্যান্য নিষেধমূলক যেই কাজগুলো একটা করে, এক নাম্বার নিষেধ করেছে তুমি সুদ খাও না, এই নিষেধ অমান্য করে সুদ খাইলো, নিষেধটা ছিল আমানত, এক নম্বরে আমানতের খেয়ানত করলো। দুই নম্বর, সুদ খাইলে গুনাহ আছে না নাই? এই যে কেমন এক গুনাহ, আজীব এক গুনাহ। এই গুনাহ যে করে আসলে সে মস্তিষ্ক বিকৃত একজন মানুষ। সুস্থ মস্তিষ্কের কোন মানুষ সুদের সাথে সম্পৃক্ত হতে পারে না। সেজন্য শরীয়তের সকল বিধিবিধান আমানত। এই জানমাল আমার আপনার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। কেনা বেচা হবে তা না, কেনা বেচা হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে, কিন্তু এখনো হ্যান্ড ওভার হয় না। কেনা বেচা হয়েছে, এখনো কি হয় নাই? আদান প্রদান হয় নাই, মানে হ্যান্ড ওভার হয় না। অনেক সময় দেখেন না, কেনা বেচা এরকম হয় যে একজন কিনছে কিন্তু মাল বুঝা পায় নাই, কিন্তু ওই মালের মালিক কিন্তু সে হয়ে গেছে। এজন্য আমার আপনার জানমালের মূল মালিক কে বলেন তো? আরো জোরে বলেন না কে? আর আমি আপনি কিসের মালিক বলেন তো? জান্নাতের মালিক। কিসের মালিক? জান্নাতের মালিক। এখন আল্লাহ তাআলা জানমাল আমার কাছে রাইখা দিয়েছে। এখন এই জানমাল আমার কাছে আমানত, ব্যবহারের অনুমতি কিন্তু ছিল না। কিন্তু আল্লাহ তো মেহেরবান, আল্লাহ তাআলা দয়া কইরা বলছে, বান্দা আরে তুমিই তো আমার, সুতরাং তোমার জানমাল যেটা এটাও আমার। আমি তোমারে অনুমতি দিলাম, নির্দিষ্ট গণ্ডির মধ্যে তুমি তোমার জানমালকে ব্যয় করবা, ভালো কাজে ব্যয় করবা, পরিবারের পেছনে ব্যয় করবা, ভালো খাইতে মন চায় খাবা, মাদ্রাসায় দান করবা, মসজিদে দিবা, কোনো অসুবিধা নেই। কিন্তু বান্দা তোমার ওই শ্রম, তোমার ওই মাল এমন কোন কাজে ব্যয় করবা না যেখানে ব্যয় করলে গুনাহ হয়। এই জন্য উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেন, কেউ যদি তার টাকা পয়সা গুনার কাজে ব্যয় করে, এক নাম্বার আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করে, দুই নাম্বার যেই পাপের পেছনে ব্যয় করে সেই পাপটাও তার আমলনামায় যোগ হয়ে যায়। সন্তান সন্ততি আমানত, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমানত। আমরা যখন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করি, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। হাত দিয়ে যদি গুনাহ করি, হাতের খেয়ানত হয়। একটু চিন্তা করে দেখবেন এই হাত কত পাপের সাথে জড়াই আমরা। চোখের যদি কোনো গুনাহ করা হয়, চোখের খেয়ানত হয়। পা দিয়ে যদি কোনো গুনাহ করা হয়, পায়ের খেয়ানত হয়। কান দিয়ে গুনাহ করা যখন হয়, কানের খেয়ানত হয়। অন্তর দিয়ে যদি কোনো পাপের চিন্তা করা হয়, অন্তরের খেয়ানত হয়। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি লুকায় রাখো, তথা অন্তরের কি খেয়ানত করো। দুনিয়ার কেউ হয়তো তোমার চোখের খবরটা জানে না, দুনিয়ার কেউ হয়তো তোমার অন্তরের খবরটা জানে না, কিন্তু তোমার অন্তরের খবর যিনি জানেন তিনি কে? আমানতদারিতার বিষয়ে আর বেশি কিছুর দরকার নেই। এতটুকু যদি আমরা আমলে আনতে পারি, আমানতদার মুমিন হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নির্দেশ,
এক নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। 2 নাম্বার নির্দেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমরা অনেক সময় ভাবি বিচার আচার করবে তো যারা জজ কোর্টের জজ, সুপ্রিম কোর্টের যেই জজ আছে, বিচারক আছে, এনারাই ন্যায় বিচার করবে। আমরা কি বিচার টিচার করি নাকি? আমরাও মাঝে মধ্যে বিচারক হই। আপনাদের এলাকায় কি গ্রাম্য সালিশ হয়? গ্রাম্য সালিশ, মনে করেন গ্রামে একটা সমস্যা হয়েছে, গ্রামের কিছু নেতৃত্ব স্থানীয় মানুষ আছে, এনারা এই বিষয়টাকে সলিউশন দিয়ে দেন, সমাধান দিয়ে দেন, হয় না? অনেক অনেক। এখানে অধিকাংশ ক্ষেত্রে মুরব্বীরা থাকে, প্রবীণ প্রবীণ মুরব্বী থাকে। আপনারা তো উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকা মানুষ, আপনারা ন্যায় বিচার করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ধরনের গ্রাম্য সালিশের মধ্যে এমন এমন অবিচার হয় অকল্পনীয়। কিছু করাত আছে, এগুলা যাইতেও কাটে, আসতেও কাটে, আছে না? এই ধরনের সালিশ বিচার গ্রামের মধ্যে কিছু মুরব্বী করে, এটা বাদীর কাছ থেকেও খায়, বিবাদীর কাছ থেকেও খায়। যে বিচার প্রার্থী বাদী, ওরে বলে শোন, 10 লাখ জরিমানা ধরে দিব, 5 লাখ কিন্তু আমাদের। বুঝেন নাই? 10 লাখ ধরে দিব, 5 লাখ আমাদের। আচ্ছা ঠিক আছে। এইবার বিবাদী যে, ওরে বলে শোন, জরিমানা তো 15 লাখ হয়তো, আমরা 10 লাখ ধরে দিব, আমাদেরকে 2 লাখ দিয়া দিস, তাইলে তোর 3 লাখ বাঁচবে। তাহলে বাদীর কাছ থেকে খাইলো 5 লাখ, বিবাদীর কাছ থেকে খাইলো 2 লাখ। চিন্তা করছেন? এইরকম বিচারক তো আলহামদুলিল্লাহ সিলেটে নাই, আলহামদুলিল্লাহ। এখানেও কম বেশি আছে। সেজন্য বিচারক আমি রাষ্ট্রীয় পর্যায়ের হই, সামাজিক ভাবে আমাকে বিচারক করা হোক, অথবা 2 জন মুমিন ভাইয়ের দ্বন্দ্ব লাগছে, ওখানে আমাকে ফয়সালাকারী হিসেবে নির্ধারণ করা হোক, প্রত্যেকটা স্থানে আমাকে ন্যায় বিচার করতে হবে। অনেক জায়গায় আছে বাবাও তো তার সন্তানের উপরে অবিচার করে। 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব, দেখা যায় বাপ একজনের দিকে টানে বেশি। এমন হয় কি হয় না? হয়। অবিচার করে। বাবা বাইচা আছে, বাইচা থাকতেই ছেলের নামে অনেক জমি লেখা দেয়, কিন্তু ওই হারে মেয়েকে লিখে দেয় না। এই যে অবিচার করে, অথচ আল্লাহ তাআলা ন্যায় বিচারের কথা বলেন। একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। এই তাকবীর দিলেন, যেই হুজুর আসছে এই হুজুরে কি এই তাকবীরে সাজে? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের বাইরে তো আর পরিচয় করায় দেওয়ার কিছু নেই। চিনেন নাকি আপনারা? 2-1 আছেন যে চিনেন না? চিনেন না কেউ নাই, আলহামদুলিল্লাহ। আমাদের তরুণ প্রজন্মের একজন, উলামায়ে কেরামের স্নেহধন্য একজন আলোচক, সকলে তাকে চিনে। হযরত আলোচনা করবে, আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে যাচ্ছি। ন্যায় বিচার, আমার কাছে যদি কেউ বিচার প্রার্থী হয়, শত্রুও যদি আসে, তার উপরে ন্যায় বিচার করতে হবে। শত্রু যদি আমার কাছে বিচার চাইতে আসে, শত্রুর প্রতি অবিচার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, কোন কওমের প্রতি বিদ্বেষবশত তোমরা তাদের উপরে অবিচার করবা না, ওইখানেও ন্যায় বিচার করবা। ন্যায় বিচারের অন্যতম উপমা আমার আপনার নবী দেখায় গিয়েছেন। শুধু একটা হাদিস বলে আমি আমার আলোচনাটা শেষ করে দিব। 1 নাম্বার বিষয়, ন্যায় বিচার মেনে নেওয়ার মন মানসিকতাও আমাদের থাকতে হবে। ন্যায় বিচার করারও মন মানসিকতা থাকতে হবে, ন্যায় বিচার মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আমি যত প্রভাবশালী হই না কেন, ন্যায় বিচার করার পরে ফয়সালা যদি আমার বিপক্ষে যায়, আমি সেটাকে মেনে নেব। তা না হলে দেশে কোনো সময় ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আমরা ন্যায় বিচার মানতে রাজি নাই, আমার প্রভাব আছে, আসলে আমি অপরাধী, আমার বিপক্ষে রায় গেছে, আমি সেটা মেনে নেই না, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আর ন্যায় বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, কঠোরতা অবলম্বন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, এক মহিলা চুরি করছে, হাত কাটা হবে।
কুরাইশ বংশের তিনটা গোত্র ছিল, একটা হলো হাশেমি, উমাইয়া, আর একটা হলো মাখজুম। এই তিনটা গোত্র ছিল প্রসিদ্ধ। সবচাইতে সম্মানিত কুরাইশ বংশের সবচাইতে সম্মানিত গোত্র হলো হাশেমি গোত্র। ওই গোত্রে আমার আপনার নবীজি দুনিয়ায় আসছেন। মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে কুরাইশ বংশের একটা শাখা। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবীজির বংশের মানুষ চুরির অপরাধে যদি ওই মহিলার হাত কাটা হয়, ইসলাম বিদ্বেষী যারা আছে, বেঈমান যারা আছে, ওরা বলবে দেখ নবীর বংশের মানুষ চুরি করে। এই জন্য নবীর কাছে খবর পৌঁছাইতে চায় যে নবীজি এই মহিলা হলো কুরাইশ বংশের। খবরটা কেমনে দেওয়া যায়? ছোট বাচ্চা ওসামা রাদিয়াল্লাহু তাআলা শিখায়া দিছে, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলার হাত কাটা হবে চুরি করেছে সে মাখজুম গোত্রের মহিলা। ছোট বাচ্চা যা শিখায় দিছে ভিতরে গিয়ে তাই বলছে। নবীজি বুঝতে পারছে এটা তাকে কেউ শিখায়া দিছে। নবীজি বাহিরে আসলেন, আয়েশা বলতেছে তোমরা কি আমাকে এমন বিষয়ের সুপারিশ করতেছো যেই বিষয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি জারি করার নির্দেশ দিয়েছেন, এমন বিষয়ের ব্যাপারে কি সুপারিশ করতেছো? নবীজি এইবার খুতবা দিলেন। নবীজি বললেন, শোনো, তোমাদের পূর্বে বহুত সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই কারণে যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হতো, সে উচ্চ বংশীয় মানুষ, তাকে শাস্তি দেওয়া হতো না, ছেড়ে দেওয়া হতো। আবার ওই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, শোনো, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হইতো, আমি অবশ্যই তার হাতটাও কেটে দিতাম। এজন্য আমরা ন্যায় বিচার করব, ন্যায় বিচার মেনেও নেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই দুইটা যদি আমাদের মধ্যে চলে আসে, ব্যক্তিগত অবস্থান থেকে পরিবর্তন দরকার। আমি পরিবর্তন হই, আমি আমানতদার হই, আমি ন্যায় বিচারক হই, তাহলে ইনশাআল্লাহ এক সময় সামগ্রিক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এবার বলতেছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি। আল্লাহ কতই না সুন্দর ওয়াজ করলেন, নিজের ওয়াজকে আল্লাহ সুন্দর বলছেন, সাথে সাথে কেমন যেন আল্লাহ বলতেছেন, বান্দারে এত সুন্দর দুইটা ওয়াজ তোমাদের শোনাইলাম, এই ওয়াজ শুইনা তোমরা কি করো, আমল করো কি করো না, কি আলোচনা সমালোচনা করো, দুনিয়ার কেউ না শুনলেও আমি কিন্তু শুনিও দেখি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতদার ইনসাফগার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।